ইন্দোনেশিয়া ট্রিপের তৃতীয় দিন আজকে আমরা চলে যাব নুসা পেনিদা আইল্যান্ডে। সকাল সকাল বাসে করে আমরা চলে আসলাম জেটিতে। এখান থেকেই আমাদের নুসা পেনিদার বোট ছাড়বে এবং এই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমরা যে ট্রাভেল এজেন্সি থেকে বালি ট্রিপটা বুক করেছি এসএসসি হলিডেজ থেকেই অ্যারেঞ্জ করা, যার কারণে আমাদেরকে আলাদা করে ওখানে গিয়ে কোনো টিকিট বা কোনো কিছুই কাটতে হয়নি। সো চলেন চলে যাই বালির সব থেকে সুন্দর এবং জনপ্রিয় আইল্যান্ড নুসা পেনিদায়। ফাইনালি 1 ঘন্টার বোট জার্নির পর আমরা চলে আসলাম নুসা পেনিদা আইল্যান্ডে। প্রচণ্ড রোদ এবং গরম ছিল, বাট সামনের দৃশ্যটা ছিল কিছুটা এরকম। আর এখন আমরা চলে যাব আমাদের হোটেলে, যেটার নাম রিং সামেতন। সো আমাদের রুম নাম্বার হচ্ছে 5, আর রাসিফ ভাইরা থাকবে 3 নাম্বারে, আর পিরান ভাই হচ্ছে কাবাব মে হাড্ডি হয়েছে 4 নাম্বারে। সো এই হচ্ছে আমাদের রুমটা বিশাল বড়, একটু পুরনো ধাঁচের, বাট যা যা লাগবে আলমিরা থেকে শুরু করে টি স্টেশন, ওয়ার্ক স্টেশন, একটা কুইন সাইজ বেড, সব কিছুই ছিল। আর ঢুকতেই ডান পাশে একটা ওয়াশরুমটাও বেশ বড়। বেলকনি নাই, তবে এরকম বিশাল বড় একটা জানালা আছে যেদিক থেকে জঙ্গলের একটা ভিউ আছে। তো এখন আমরা একটু রেস্ট করব, একটু সুইমিং পুলে ঝাপাঝাপি করে আমরা যার যার মতো খেতে বের হয়ে যাব। রেডি 1 2 3 Whoa! তো এখন বাজে 4টার মতো। আমরা চলে আসছি আমাদের হোটেল থেকে একটু দূরেই একটা রেস্টুরেন্টে। এটা ক্যাফে প্লাস রিসোর্ট, এটা নাম হচ্ছে ম্যাম্বো বিচ ক্যাফে অ্যান্ড রিসোর্ট। তো এখানে ঢুকতেই ছোট্ট একটা পুলে এখানে স্নোরকেলিং শেখানো হয় প্লাস স্কুবা ডাইভিং শেখানো হয়। আর এই ক্যাফেটা এত সুন্দর একটা অ্যাস্থেটিক ক্যাফে, যেই দিকে চোখ যাবে সেই দিকটাই সুন্দর, একদম ন্যাচারাল একটা প্রাকৃতিক পরিবেশে সব কিছু। আর আমরা আসছি খুব ভালো একটা টাইমে, একদম জাস্ট বিকাল শুরু হচ্ছে এখন। তো আমরা এখন লাঞ্চ করব প্লাস এইরকম একটা ভিউতে সানসেট এনজয় করব। আর আমরা অর্ডার করেছিলাম নাসি গোরেং, চাপচে, বিফ বেকন রাইস বোল, কারণ আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম সুইমিংয়ের পরে। আর সন্ধ্যা হলে এই জায়গাটা আরও বেশি জমজমাট হয়, কারণ তখন লাইভ মিউজিক থাকে, লাইটিংটাও আরও অ্যাস্থেটিক হয়। আজকে আমাদের মোটামুটি আর কোনো কাজ নাই, আমরা যার যার মতো একটু রিল্যাক্স করবো অ্যান্ড দেন হোটেলে ফেরত যাব। কালকে থেকে শুরু হবে আমাদের নুসা পেনিদা আইল্যান্ডের মেইন ঘোরাঘুরি। সো স্টে টিউনড। সো আজকে নুসা পেনিদাতে আমাদের সেকেন্ড ডে, আর আজকে অফিসিয়ালি আমাদের গ্রুপ ট্যুরের স্পট ভিজিট শুরু। আমরা আজকে যাব ডায়মন্ড বিচ আর আতু বিচে। সো ওইটার জন্য আমাদের অলরেডি এসএসসি হলিডেজ থেকে যে গাড়িগুলো ছিল, ওখানে যারা একটু ফ্যামিলি নিয়ে আসছে বা যারা বাচ্চা আছে বা যারা একটু বয়স এল্ডারলি পার্সন, তারা সবাই হচ্ছে গাড়িগুলো নিছে। আর আমরা যারা কাপল বা সিঙ্গেল আসছি তারা বাইক নিয়ে নিছি। এখন আমরা যাচ্ছি ডায়মন্ড বিচের দিকে। সো বাকি সব কিছু থাকবে, পুরো ভিডিওটা দেখতে হবে, মিস করা যাবে না, বিকজ বালি ইজ সামথিং এলস। সো আমরা এখন এত সুন্দর একটা জায়গায় আসছি, এটা হচ্ছে আমরা ব্রোকেন বিচ না, সরি আজকে তো ব্রোকেন বিচ না, আজকে আমরা যাব ডায়মন্ড বিচ আর আতু বিচে। তো যাওয়ার পথে আমরা যেহেতু ব্রেকফাস্ট মিস করছি আজকে, তো আমরা একটা ছোট্ট ওয়ারুঙে নেমে ব্রেকফাস্টটা সেরে তারপর আমরা এদিক দিয়ে যাবো। আর আপনাদেরকে জাস্ট ভিউটা দেখাই। সো এই হচ্ছে এদিক দিয়ে আমরা আসছি, আর এই পাশটা পুরাটা হচ্ছে সমুদ্রের ভিউ, আর এই পাশে একদম উঁচু পাহাড়, রিসোর্ট, হোটেল। আর আমরা যাব পুরা এই রাস্তাটা দিয়ে সোজা। আর এইখানে আমরা এখন কিছু একটা খেয়ে তারপর রওনা দিব। সো এখানে মোটামুটি আমরা সবাই নাসি গোরেং অর্ডার করছি 7টার মতো। এটা খেয়ে আমরা রওনা দিব, বিকজ আমাদের এরপর লাঞ্চ করতে ভালোই লেট হবে। সো আমরা এখন এইরকম একটা রাস্তা দিয়ে যাচ্ছি, যেটা পুরা পাহাড়ের পাশ দিয়ে একদম উঁচু নিচু আঁকাবাঁকা রাস্তা। এখানে বাইকে চালাইলে আসলে অনেক বেশি ভালো লাগে, মানে গাড়িতে আপনি প্রপার ফিলটা পাবেন না, বাট বাইকে অ্যাকচুয়ালি বাতাস, রোদ, পুরা সিন দেখতে দেখতে যাওয়া
মানে সব কিছু মিলে একদম পারফেক্ট। এখন আমাদের একদম পাহাড়ে উঠতে হচ্ছে, মানে একটু পর পর উঁচু নিচু। তো এই রাস্তাগুলো কিন্তু অনেক রিস্কি। আপনি বাইকে যাওয়া আসা করলে, যদি সেলফ ড্রাইভে থাকেন তাহলে অবশ্যই খুবই সাবধানে। তো যারা আসলে সেলফ ড্রাইভে আসবেন তারা এই জিনিসটা খুবই সাবধানে, কারণ এরকম আঁকে বাঁকে হুট করে দাঁড়ায় গেলে কিন্তু আপনার বাইক পড়ে যাবে বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের অলরেডি একটা বাইক পড়ে গেছে, একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে। সো যারা সেলফ ড্রাইভে আসবেন এটা মাথায় রাখবেন অবশ্যই, যে ভালো এক্সপিরিয়েন্স না হইলে আসলে এই বাইকের রিস্কটা নেওয়ার দরকার নাই। আর এক্সপিরিয়েন্স হইলেও এসব রাস্তা একটু সাবধানে চালাতে হবে। এই যে আর একটা এরকম ভয়ঙ্কর রাস্তা, খুবই 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 সাবধানে যেতে হচ্ছে সবাইকে। পুরাপুরি রোদে বিসর্জন হয়ে ট্যান হয়ে আমরা বাইকের এই জার্নিটা করতেছি। বাট আসলে বাইকে না গেলে আসলে এই মজাটা মানে গাড়িতে কখনোই পাওয়া সম্ভব না। সো এই জন্য ট্যান হয়ে যা হই একবার যেহেতু আসছি, ফুল মজা করতে হবে, এটা হচ্ছে কথা। আর বাইক থেকে আপনি ম্যাক্সিমাম ভিউটা পাবেন, যেটা আপনি গাড়ি থেকে কখনোই পাবেন না। বাইকে একদম পুরা চারপাশ যেহেতু খোলা, সো আপনার সব কিছু খুব ক্লিয়ারলি এনজয় করা যায়। ওয়াও, হোয়াট আ ভিউ! যদিও আমরা নামতেছি, নামলে সমস্যা নাই, মানে মাথা নষ্ট। চারপাশে সামনে সব জায়গায় বিশাল বিশাল উঁচু উঁচু পাহাড়। মানে এখানে আসলে এত সব জায়গায় এত সুন্দর সিনিক বিউটি যে কোনটা রেখে কোনটা দেখাবো এটা আসলে মানে ডিসাইড করা ডিফিকাল্ট। এই তো চলে আসছি আমরা আতু বিচ, ডায়মন্ড বিচে। আমরা কি আসলে নিচে নামতেছি না উপরে উঠতেছি এটা বোঝা যাচ্ছে না, কারণ একবার অনেক উঁচু একবার অনেক নিচু। এবার মনে হয় পুরোপুরি উপরে। হ্যাঁ, ওয়াও, এই পাশটা আরো সুন্দর। সবগুলাই মনে হয় রাইস টেরেস এই পাশে। আর উপরে যে রিসোর্টগুলো আছে ভাই, এগুলাতে থাকতে হবে, মাথা নষ্ট ভিউ এগুলা থেকে। আর 2 মিনিটের মতো লাগবে, এখান থেকেই সমুদ্র দেখা যাচ্ছে। অনেক ভালো লাগছে যে ফাইনালি এই 1-1.5 ঘন্টার বাইক জার্নি শেষ হবে। ওয়াও, সামনের ভিউটা কি! পানির কালার দেখছো? ও মাই গুডনেস! চলে আসছি আমরা। সম্ভবত একটা টিকিট নিতে হবে না? ও গ্রুপ, এই জন্য নেওয়া লাগবে না, বাইকের আলাদা। চলে আসছে আমাদের বাকি লোকজন যারা বাইকে আসার কথা ছিল, বাট মাঝখানে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট, সম্ভবত নাফিস ভাই একটা পড়ছিল। ওই পাশে রাখতে বলছে। সো আমরা চলে আসছি আতু বিচ আর ডায়মন্ড বিচে। দুইটা বিচ কিন্তু একই সাথে, একটা হচ্ছে ডানে একটা বামে। এখানে সিঁড়ি দেওয়াই আছে, এই যে এই পাশে একটা বিচের সিঁড়ি আর ওই পাশে আর একটা সিঁড়ি নিচ দিয়ে নামলে। সো এই হচ্ছে ভিউ, অ্যামেজিং। মানে এটার 1%ও মনে হয় না ক্যামেরায় আসলে আসতেছে। খালি চোখে যেরকম বিশাল লাগতেছে, এটা পসিবল না আসলে ক্যামেরায় নেওয়া। সব কিছু ঠিক আছে, বাট একটাই সমস্যা, সেটা হচ্ছে মাত্রাতিরিক্ত রোদ। মানে লিটারেলি ছাতার থেকে একটুখানি পা যতটুকু বের হয়ে আছে পুরে গরম হয়ে যাচ্ছে। আর আজকে এখানে আমাদের সেকেন্ড দিন, বাট আই গেস আজকেই আমরা যা ট্যান হওয়ার হয়ে যাব, 50 শেডস অফ ইরা হয়ে যাবে। বাট আই এম রেডি ফর ইট। দেখতে পাচ্ছেন যে একটি জ্যাম লেগে গেছে ছবি তোলার কারণে। সো আমরা ডায়মন্ড বিচেই নামবো, বিকজ ওই পাশের বিচটা হচ্ছে অনেক রোদ আর এটাতে একটু ছায়া আছে, এই জন্য ভাবলাম এটাতে নামি, কারণ সারা রাস্তা অনেক রোদ টোদ পার করে আসা লাগছে। ভয়ঙ্কর সুন্দর। ওকে,
প্রথম দিকে সিঁড়িগুলো একটু চওড়া ছিল, এখন আবার একদম ইয়ে হয়ে গেছে, চিপা। আসো, একটু পা কাঁপতেছে আমার আস্তে আস্তে। আসো আসো। এখন এখানে সুইং টুইং যারা করে নাই তারা করবে, আমি আর করব না, আমি অলরেডি রাইস টাইসে করে ফেলছি। এখন সমুদ্র দেখে মনে হচ্ছে আমার আসলে ভিজার জন্য জামা কাপড় আনা উচিত ছিল। তো ফাইনালি আমরা এসে পৌঁছেছি ডায়মন্ড বিচে। একদম আপনাদেরকে দেখাই, একদম ওই উপর থেকে আমরা নামতে 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 এখানে আসছি। নামার সময় খুব বেশি একটা কষ্ট হয়নি, জাস্ট সেফলি নামা লাগছে, বাট উঠার সময় একদম অবস্থা খারাপ হয়ে যাবে, এটা আমি বুঝতেছি। এটা সিঁড়িগুলো অনেক উঁচু উঁচু ছিল। আর এদিকে এই যে ঢেউগুলো আমি দেখাই, আর এই হচ্ছে নিচের অবস্থা। ঢেউ এখানে অনেক বেশি বড় না, বাট মানে অত ছোটও না। এরপরে আমাদের সাথে খুব ভয়ঙ্কর একটা জিনিস হয়, সেটা হচ্ছে আমরা চিন্তা করলাম যে আমরা ডায়মন্ড বিচে না নেমে, মানে না ভিজে আমরা উঠবো, উঠে আবার ওই পাশ দিয়ে আতো বিচে নামবো। বাট লিটল ডিড উই নো যে ডায়মন্ড বিচ থেকে উঠার সময় আমি অলমোস্ট হাফ ডেড হয়ে গেছি। মানে আমি অলমোস্ট 4-5 বার সিঁড়িতে বসে পড়ছি। আমার একদম মানে আমার কোনোভাবেই আমার হার্টবিট নর্মাল হচ্ছিল না, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। মেবি বিকজ আমাদের প্র্যাকটিস নাই এত একদিনে এত বেশি সিঁড়ি ক্লাইম্ব করা বা এত বেশি হাঁটা, তো ওই জন্য আমি একদম অসুস্থ হয়ে গেছিলাম। পরে আমাদের আর আতো বিচেও নামা হয় নাই, ডায়মন্ড বিচেও ভেজা হয় নাই। সো এই দিনটা অনেক সুন্দর করে কাজে লাগানো যাইতো যদি ভালো করে প্ল্যান করে জামা কাপড় নিয়ে এসে যে কোনো একটা বিচে ভিজতাম, বাট আনফর্চুনেটলি এটা হয় নাই। সো আপনারা আসলে 2টা বিচে নামার টার্গেট না রেখে যে কোনো একটায় ফুললি এনজয় করবেন, তাহলে ভাল লাগবে। সো আজকের ভিডিও এখানেই শেষ। কালকে নেক্সট ডে আমরা ইনশাল্লাহ আবার কোথাও যাব, তখন আবার দেখা হবে।